কি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আসলে সবাই তো জানেন আমি এখন বাপের বাড়িতে আছি, তারই কিছু মুহূর্ত চলুন শেয়ার করা যাক। সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, আর উঠেই সত্যি বলছি এই যে সূর্যের প্রথম আলোটা গায়ে লাগে না এই শীতের সময়, ওটা কিন্তু দারুণ লাগে। আমার বর এদিকে রোদ পোহানোর জন্য ঘাটে বসেছে, আর সামনের আমি ওই হাঁসগুলোকে দেখছি, দেখে সত্যি মনে করছি মানুষের বন্ধুত্বর তো কোনো হদিস থাকে না, কিন্তু এদের বন্ধুত্ব দেখো কত সুন্দর একসঙ্গে আছে। অ্যাকচুয়ালি তোমরা আবার আমার এই কথাটা শুনে ভাববে যে আমি মানুষের বন্ধুত্বের কথা কেন বলছি, সবার বন্ধুত্ব তো সমান নয়। আমার বন্ধুত্বের কথাই বললাম। বিয়ের পর সত্যি বান্ধবীদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বললেই চলে, সেরকম কোনো কথাবার্তা হয় না, শুধু টুকটাক একটু আধটু হয়। যে যার কাজে সে তার ব্যস্ত, যে যার জীবনে সে তার ব্যস্ত, আমিও করি না তারাও করে না, ওই জন্যই বললাম। আর এদিকে দেখো মা পুঁইশাক গাছ লাগিয়েছে, কত সুন্দর হয়েছে। ভাবছিলাম কেটে খাবো, কিন্তু বরের আবদার যে পুঁই মেচড়ি হলে তখনই খাওয়া হবে, ওই জন্য ওটা লাগানো আছে। আর দেখো কত সুন্দর পুঁই মেচড়িও ধরেছে, বেশ দেখে ভালো লাগলো। আমি এদিকে ঘরের ভিতরে চলে এসেছি, কারণ বর উঠে গেছে, এবার কিন্তু বরকে নাস্তাও দিতে হবে, ওই জানলাগুলো ওই জন্য খুলে দিলাম। আসলে কি বলো তো, আমার বরের আবার একটা অভ্যাস আছে বাড়িতে, ওই যে তেলে ভাজা মানে লুচি পুরি টুরি করলে ওর ওইগুলো একদমই পছন্দ নয়, ওইগুলো খেতে চায় না। সেই জন্য মা কি করেছে, সকালবেলা আমাদের এখানে একটা পরোটা দোকানি আসে, ওনার কাছ থেকে হচ্ছে পরোটা নিয়েছে। আমার বরের আবার এই পিঠাই পরোটাগুলো খুব ভালো খায়, ওই জন্যই কিন্তু নেওয়া হয়েছে। আর আজকের ঘুগনিটা দেখো এতটা সুন্দর হয়েছে, এতদিন নিচ্ছি আজকের ঘুগনিটার মতো হয়নি, ঘুগনিটা দারুণ হয়েছে। আর ওদিকে আমি বরের কাছে ছেলেটাকে রেখে দিয়ে এসেছিলাম, এবার সব কিছু খাওয়ার বার করিয়ে বরকে বললাম যে তুমি বাবুকে আমাকে দাও, তারপরে তুমি খাওয়া দাওয়া করে নাও। মা এদিকে হচ্ছে রান্না বান্নার কাজে লেগে পড়েছে, যেহেতু জামাই এসেছে বলে কথা, অনেকগুলো পদ রান্না হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না বান্নার কাজে লেগে পড়েছে। আমি এদিকে মায়ের হাতে পদে তেমন তো কিছু করে দিতে পারিনি, যা হোক হচ্ছে এই আব্বা গলদা চিংড়ি নিয়ে এসেছিলো, ওইগুলো একটু হচ্ছে ভেতরে পরিষ্কার করে দিলাম বরকে, এদিকে ভাজি করে দিতে না বর ওটা খাচ্ছে। সঙ্গে এদিকে দাদাও আজকে চলে এসেছে, আর বাড়ির জন্য নতুন হচ্ছে সমস্ত ঝাড়ু টাড়ু ওইগুলো নিয়ে এসছে, যেহেতু টাইলস লেগেছে বলে কথা। আর আমার মেয়ের অবস্থা দেখো, নিজে নিজে কীরকম সেজে বসে আছে। বরাবরই আমার বরের একটাই কথা থাকে যে বিয়ের সময় ওকে থালে খেতে দিতে হয়নি। অ্যাকচুয়ালি আমাদের নিয়ম আছে যে বিয়ের সময় বড় খাঞ্চাতে করে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়, মাছের মাথা টাথা এইসব দেয় আর কি। আমার বিয়েতে ওটা দেওয়া হয়নি, ওই জন্য বর বারবার বলে, তার জন্য কিন্তু বর যখনই আসে যতটা সম্ভব হয় মাছের বড় মাথা বরকে খেতে দেওয়া হয়। বর তো মাঝে মাঝে বলে না না আমি আর বলবো না। এদিকে দেখো মেয়ে আমার আখ নিয়ে খেলা করছে, আর আখ খেতে কার না ভাল লাগে, আমার তো দারুণ লাগে, তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। আমি ছেলেকে এদিকে তেল মালিশ করব বলে নিয়ে বসে আছি। আমি ছেলেকে কিন্তু এই কোনাট এক্সট্রিম ভার্জিন অয়েলটা দিয়েই কিন্তু তেল মালিশ করি। কি খাচ্ছ তুমি? কোন আইসক্রিম? কে এনেছে? কে এনেছে? হ্যাঁ, আব্বাজি তোমাকে অনেক ভালোবাসাবাসি করে। তুমি এত ঠান্ডাতে আইসক্রিম খাচ্ছ, তোমার ঠান্ডা লেগে যাবে তো। না, আমার ঠান্ডা লাগবে না। হ্যাঁ, আমাকে একটু দেবে? না, একটু দাও না। না, তোমার ঠান্ডা লেগে যাবে। আমার ঠান্ডা লেগে যাবে, তোমার লাগবে না? না। দেশি মুরগির ডিম কার না ভালো লাগে বলো? আমার যতটা না ভালো লাগে তার থেকে বেশি তো ভালো লাগে আমার বরের। দাদা এসেছিল, তারই হাতে হচ্ছে নানি দিয়ে পাঠিয়েছে। আর এদিকে আমি মেয়ের জন্য একটু ছানা করেছি, মেয়েকে খাওয়াবো বলে। সমস্ত কিছু হয়ে গেছে, তার সঙ্গে আমার ডিম সিদ্ধটাও রেডি, বরকে ডেকে নিলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার কিন্তু রাত্রে ডিনারের পালা, বরকে খেতে দিয়ে দিয়েছি। মা এদিকে নরম তুলতুলে রুটি সঙ্গে ডিম ভাজি আবার চিকেন কষা দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হলো। যেহেতু অনেকটা শীত পড়েছে আর ছেলে মেয়ে আমার গায়ে কিছু রাখে না বলে, ওই জন্য আমি কিন্তু রুম হিটার জ্বালিয়ে দিয়েছি শান্তিতে ঘুমাবো বলে। আজকের ভিডিওটা এইখান পর্যন্ত কেমন লাগলো জানিও, আর নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।